নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগতম। ট্রেডিং এই শব্দটা শুনলেই আমাদের মনে আসে দ্রুত লাভ, রিস্ক আর অ্যাডভেঞ্চার। কিন্তু এই খেলার আসল ময়দানটা কোথায় জানেন? সেটা হলো আপনার নিজের মন। আমরা সবাই প্রযুক্তিগত বিশ্লেষণ বা চার্ট প্যাটার্ন নিয়ে প্রচুর সময় ব্যয় করি, কিন্তু আমরা কি ট্রেডিংয়ে সফল হওয়ার জন্য যে মানসিক দৃঢ়তা আর শৃঙ্খলার প্রয়োজন সেটার উৎস নিয়ে আলোচনা করি? উত্তরটা হবে না। আজ আমরা এমন এক প্রাচীন জ্ঞানের ভাণ্ডার নিয়ে কথা বলবো যা হাজার বছর ধরে মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করেছে। শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনারা ভাবছেন ট্রেডিংয়ের মধ্যে গীতা নিয়ে আসছি কেন? ভিডিওটি মন দিয়ে দেখুন, বুঝতে পারবেন। গীতা সরাসরি ট্রেডিং শেখায় না, কিন্তু এর শাশ্বত বাণীগুলো কিভাবে আপনাকে একজন আরও ভালো, আরও স্থিতিশীল ট্রেডার হতে সাহায্য করতে পারে সেটাই আজ আমরা দেখব। শ্রীমদ্ ভগবদ গীতার সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি হলো কর্মণ্যে বাদুকরেস্তে মা ফলেষু কদাচন। অর্থ, কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই। ট্রেডিংয়ে এর ব্যবহার কি জানেন? আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করে একটা ট্রেড নিলেন, কিন্তু ফলাফল কি আপনার হাতে? বাজারের গতিবিধি, অপ্রত্যাশিত খবর, এগুলো আপনার নিয়ন্ত্রণে নেই। তাহলে কিসের উপর আপনার নিয়ন্ত্রণ আছে? আপনার নিয়ন্ত্রণ আছে আপনার ট্রেডিং প্ল্যান তৈরি করার উপর, আপনার রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে করার উপর, আবেগ নিয়ন্ত্রণ করে সিদ্ধান্ত নেওয়ার উপর। যখন আমরা ফলের প্রতি আসক্ত হয়ে পড়ি, তখন দ্রুত লাভের আশায় বা ক্ষতির ভয়ে আমরা ভুল সিদ্ধান্ত নেই। গীতা শিখায় ফলাফল নিয়ে চিন্তা না করে আপনার যে কাজ সেটাকে মন দিয়ে করে যেতে এবং সঠিক প্রক্রিয়ায় মনোযোগ দিতে। যখন আপনি প্রক্রিয়াকে নিখুঁত করবেন, ফলাফল এমনিতেই ভালো আসবে। অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গুহ্যতে। ভগবদ্গীতা অধ্যায় 6 শ্লোক 35। এর বাংলা অনুবাদ হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন, হে মহাবাহু অর্জুন, নিঃসন্দেহে মন অস্থির ও দুষ্প্রতিরোধযোগ্য, কিন্তু হে কুন্তীয়, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা এটি আয়ত্তে আনা সম্ভব। যোগস্থ কুরু কর্মাণি সংঘং ত্যক্তা ধনঞ্জয়। এর অর্থ হচ্ছে, সাফল্য বা ব্যর্থতায় সমভাবে অবিচল থাকাই প্রকৃত যোগ। ট্রেডিংয়ে এর প্রয়োজনীয়তা কি? লাভে উচ্ছ্বসিত বা লসে ভেঙে পড়লে ভুল সিদ্ধান্ত হয়। গীতার শিক্ষা অনুযায়ী আবেগহীন ও ভারসাম্যপূর্ণ মনোভাব একজন ট্রেডারকে ধারাবাহিক সফলতা দেয়। গীতা একজন স্থিরপ্রজ্ঞ ব্যক্তি হতে উৎসাহ দেয়, যিনি সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমভাবাপন্ন থাকেন। ট্রেডিংয়ে এর গুরুত্ব অপরিহার্য। একদিকে যখন আপনি বিশাল লাভ করেন, তখন কি আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং অযৌক্তিক ঝুঁকি নেন? অন্যদিকে যখন লস হয়, তখন কি হতাশাগ্রস্ত হয়ে ভুলবশত আরও ট্রেড নিয়ে বসেন, যা রিভেঞ্জ ট্রেডিং নামে পরিচিত? তস্মাদসক্ত সদং কর্ম সমাচার। এর মানে হচ্ছে কর্মে আসক্তি ছাড়াই কাজ করা। ট্রেডিংয়ে এর প্রয়োজনীয়তা। লাভের প্রতি অতিরিক্ত আসক্তি ট্রেডিং ডিসিপ্লিন নষ্ট করে। গীতার এই দর্শন একজন ট্রেডারকে আবেগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে। একজন স্থিরপ্রজ্ঞ ট্রেডার জানেন যে বাজার সবসময় ওঠানামা করবে। লাভ ক্ষতি ট্রেডিংয়ের একটা অংশ। তিনি যখন লাভ করেন অতিরিক্ত উল্লসিত হন না, যখন লস করেন তখন হতাশ হন না। এই ভারসাম্য আপনাকে আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বাঁচায় এবং একটি যুক্তিসঙ্গত ও ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করে। আসক্তিরহিত বুদ্ধায় আত্মবিষয়তিয়া ধৃতি ধনঞ্জয় জয়তমনা সুখে দুঃখে সমভৃতি। গীতা অধ্যায় 18 শ্লোক 56। যে ব্যক্তি আসক্তিহীন, সংযত মন ও আত্মনিয়ন্ত্রণ দ্বারা সুখ দুঃখে সমভাবে অবিচল, সে প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা সম্ভব। ট্রেডিংয়ে আপনার মনই আপনার সবচেয়ে বড় বন্ধু বা সবচেয়ে বড় শত্রু। লোভ ও ভয়, এই দুটি আবেগ ট্রেডিংয়ে মারাত্মক ক্ষতি করতে পারে। লোভ আপনাকে স্টপ লস ছাড়াই ট্রেড ধরে রাখতে বাধ্য করে বা অতিরিক্ত লিভারেজ দিতে উৎসাহিত করে। ভয় আপনাকে সময়ের আগে ভালো ট্রেড থেকে বেরিয়ে আসতে বাধ্য করে অথবা ভালো সুযোগ হাতছাড়া করে দেয়। গীতা আপনাকে শেখায় কিভাবে এই আবেগগুলোকে চিনতে হয় এবং সেগুলোর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। নিয়মিত অভ্যাস, একটি সুনির্দিষ্ট ট্রেডিং প্ল্যান, এগুলো মেনে চলা এবং সেই প্ল্যান থেকে বিচ্যুত না হওয়া, এগুলোই হলো আপনার ট্রেডিংয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার চাবিকাঠি। গীতাতে সধর্ম পালনের গুরুত্বের কথা বলা হয়েছে। ট্রেডিংয়ে এর মানে কি? এর অর্থ হলো আপনাকে জানতে হবে আপনার স্বধর্ম কি, আপনার ট্রেডিং স্টাইল কি। আপনি কি একজন ইন্টারডে ট্রেডার, সুইং ট্রেডার নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী? এটা আগে ডিসাইড করুন। তারপর যেটা আপনার জন্য ভালো সেটা গ্রহণ করুন। কেউ প্রাইস অ্যাকশন ব্যবহার করে, কেউ ইন্ডিকেটর ব্যবহার করে, যেমন RSI, MACD, মুভিং অ্যাভারেজ ইত্যাদি। আপনি কি ব্যবহার করবেন তা ব্যাক টেস্ট করে নির্বাচন করে নিন। আপনি যেটা নির্বাচন করবেন সেটাই হবে আপনার স্বধর্ম। এই চ্যানেলে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর শেখানো হয়েছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যদি সম্পূর্ণ কোর্স চান তবে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন।
গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই কথাটির অর্থ হলো নিজের ধর্মে মৃত্যুও শ্রেয়, অন্য ধর্ম পালন করা ভয়াবহ। তাই অন্যের দেখাদেখি ট্রিট করবেন না। আপনার নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, আপনার মানসিকতা এবং আপনার সময়, এই সব কিছুর উপর ভিত্তি করে আপনার জন্য একটা স্ট্র্যাটেজি বেছে নিন। আপনার স্বধর্মকে জানুন এবং তার উপর অটল থাকুন। এটি আপনাকে অন্যের সফলতার প্রতি ঈর্ষা বা নিজের ব্যর্থতায় হতাশা হওয়া থেকে বাঁচাবে। বন্ধুরা, ট্রেডিং শুধুই সংখ্যা আর গ্রাফের খেলা নয়, এটি আপনার মানসিকতার খেলা। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যে গভীর জ্ঞান দিয়েছে তা ট্রেডিংয়ের মতো চ্যালেঞ্জিং ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কর্মফল ত্যাগ করুন, স্থিরপ্রজ্ঞ হন, মনের উপর নিয়ন্ত্রণ আনুন এবং আপনার স্বধর্মকে চিনুন। এই শিক্ষাগুলো আপনার ট্রেডিং যাত্রাকে আরও শান্ত, আরও সফল, আরও আনন্দময় করে তুলবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ট্রেডিং সংক্রান্ত আপনার অভিজ্ঞতা এবং গীতার শিক্ষা কিভাবে আপনাকে সাহায্য করেছে তা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। হ্যাপি ট্রেডিং। নমস্কার।